চীন যদি তিব্বতে ভারতের পানি আটকে দেয় তবে কি ভারত সত্যিই জলডোবা আর ফারাক্কার গেট খুলে পুরো বাংলাদেশকে ডুবিয়ে দেবে? শুনতে অবিশ্বাস্য লাগলেও আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর এক ভয়াবহ ওয়ার সিনারিও এখন ঠিক এই ইঙ্গিতই দিচ্ছে। রহস্যটা লুকিয়ে আছে হিমালয়ের তিব্বতে। সেখানে ইয়ারলুং সাংপো নদীতে চীন তৈরি করছে পৃথিবীর সবচেয়ে বড় সুপার ড্যাম। এই ড্যামটি থ্রি গর্জ ড্যামের চেয়েও 3 গুণ বড় এবং এটি ভারতের ব্রহ্মপুত্র নদের ঠিক উজানে অবস্থিত। ভৌগোলিক রাজনীতির মারপ্যাচে পানি এখন আর কেবল সম্পদ নয়, এটি একটি ওয়াটার ওয়েপন বা পানির অস্ত্র। সামরিক বিশেষজ্ঞদের দাবি, যুদ্ধের সময় চীন যদি এই মেগা ড্যামের পানি একসাথে আটকে দেয় তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল মরুভূমি হয়ে যাবে। আর যদি বর্ষাকালে চীন একসাথে সব পানি ছেড়ে দেয় তবে আসাম ও অরুণাচল প্রদেশ তাসের ঘরের মতো ভেসে যাবে। ঠিক এই জায়গাতেই চলে আসে বাংলাদেশের নাম। চীনকে কাউন্টার দিতে এবং নিজেদের পিঠ বাঁচাতে ভারত তখন কি করবে? ভারতের আসাম ও পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাদের সামনে তখন একটাই পথ খোলা থাকবে, তিস্তা ও গঙ্গার সমস্ত অতিরিক্ত পানি নিচের দিকে ঠেলে দেওয়া। গজলডোবা আর ফারাক্কা বাঁধের সবগুলো গেট একসাথে খুলে দেওয়া হতে পারে, আর উজানের এই দানবীয় পানির চাপ সরাসরি আছড়ে পড়বে বাংলাদেশের ওপর। অর্থাৎ দুই পরাশক্তির পানিযুদ্ধে মাঝখান থেকে বাংলাদেশ পরিণত হতে পারে একটি অসহায় বাফার টেস্ট বা বলির পাঠায়। তিস্তা ও পদ্মা অববাহিকার কোটি কোটি মানুষ এক রাতের মধ্যে গৃহহীন হয়ে পড়তে পারে। ইতিহাস সাক্ষী, যুদ্ধের কোনো নিয়ম থাকে না, কিন্তু প্রশ্ন হলো চীন ও ভারতের এই হাইড্রোপলিটিক্স বা পানি রাজনীতি কি সত্যি দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন।